আজকে আমরা চরম অবমানের সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নমালাটা রয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সংক্ষিপ্তর একের যে অঙ্কগুলো রয়েছে সব কিন্তু একই রকমের অঙ্ক। আমি একটা করে দিচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে দেখো, বাকিগুলো নিশ্চয়ই পারবে, কারণ এখানে প্রসেসটা তো সে আগের মতোই করব। তবু আমি প্রথম শুরু করছি বলেই আমি একটা করে দিচ্ছি। দেখো, একের যে অঙ্কটা রয়েছে বলেছে এর চরম অবম মান যদি থাকে x এর কোন কোন মানের জন্য তা নির্ণয় করো, এবং সেক্ষেত্রে চরম মানও নির্ণয় করো, অবম মানও নির্ণয় করো। তাহলে যদি থাকে তাহলে আমরা প্রথমে তো সেই একই করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি। তাহলে পাচ্ছি দেখো 3x² - 6x হলো। একবারে বলেছিলাম ডবল ডেরিভেটিভটাও করে নেব। তাহলে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করছি, লিখে দিতে পারো x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই 6x - 6। এরপর আমরা সেই আগের মতোই লিখব, চরম বা অবম মানের জন্য dy dx এর মান হচ্ছে 0, অতএব 3x² - 6x এর মান হচ্ছে 0। এখান থেকে আমরা 3x কমন নিলে পাচ্ছি x - 2 = 0। অতএব x এর আমরা দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা হচ্ছে 2। তার মানে এই বিন্দুতেও dy dx 0, এই বিন্দুতেও dy dx 0। তার মানে দুটোর মধ্যে এখন আমাদের পরীক্ষা করতে হবে অবম মান আর চরম মান কোথায় আছে। তাহলে এখন আমরা কি করব, ডবল ডেরিভেটিভ d2 dx² এখানে বসাবো x = 0। তাহলে x = 0 বসালে কত হচ্ছে দেখো, -6, যেটা হচ্ছে <0। এইভাবে লিখবে। আর একবার এখানে লিখবে d2y dx² x = হচ্ছে 2। আবার এখানে বসাবো 6 2 এ 12 - 6, তার মানে হচ্ছে 6, তার মানে > 0। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র চিহ্নটারই মূল্য দিতে হবে। এখানে এই ভ্যালুটা কত আছে, 6 আছে না 12 আছে না 600 আছে না 6 লক্ষ আছে, সেটা আমাদের কোনো নয়। এটা 0 থেকে ছোট না 0 থেকে বড়, এইটুকুই আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি দেখতে পেলাম, x = 0 তে ডবল ডেরিভেটিভের মান হচ্ছে <0। তাহলে আমরা লিখব কি, x = 0 তে <0 মানে চরম মান আছে, চরম মান আছে। আর x = 2 তে, দেখো x = 2 তে কি হলো, গ্রেটার হয়েছে, গ্রেটার মানে হচ্ছে অবম মান আছে, অবম মান আছে। তাহলে নির্ণয় চরম মান কোথা থেকে পাবো বলেছিলাম, x এর মান চরম মান নয় বা অবম মান নয়। এই মানগুলো কিন্তু ডবল ডেরিভেটিভের মানটাও কিন্তু চরম বা অবম মান নয়, মানটা আমাদের অপেক্ষকের মান। তাহলে অপেক্ষকের মান আমরা পাবো x = 0 তে চরম মান। তাহলে x এর জায়গায় 0 বসালে আমরা কি পাচ্ছি দেখো, এখানে x0, এখানে x0, তার মানে 5 পাচ্ছি। তার মানে চরম মানটা হচ্ছে 5। আর অবম মান কি করে পাবো, x = 2 তে পাবো। তাহলে এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো। তার মানে 2 এর কিউব মানে 8 মাইনাস 2 2 এ 4, 4 3 এ 12 প্লাস 5, তার মানে হচ্ছে 5 আর 8 এ 13 মানে 1। তাহলে অবম মানটা হচ্ছে 1, চরম মান হচ্ছে 5। তোমরা পরীক্ষা করে দেখতে পারো, অন্য কোনো মান বসিয়ে, মানে এখানে 0 থেকে কোনো বড় মান বা ছোট মান যাই বসাও না কেন, দেখবে 5 এর থেকে কখনোই তুমি পার করতে পারবে না। আবার অন্য যে কোনো মান বসিয়েও দেখবে এইটা রাশিটার উপর x এর মান তুমি যত বড় সংখ্যাই বসাও না কেন বা যত ছোট সংখ্যাই বসাও না কেন, সবসময় 5 আর 1 এর মাঝখানেই কোনো সংখ্যার মান আসবে, এর বাইরে কোনো সময় হবে না। এটা তুমি নিজেই পরীক্ষা করেও দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা নিশ্চয়ই একের যে পরের অঙ্কগুলো রয়েছে সবগুলোই করতে পারবে। তারপরে দেখো, তারপরে 2 নম্বরটা একটু অন্য রকমের প্রশ্ন। তো এখানে দেখো গরিষ্ঠ মান বের করতে বলেছে, কিন্তু অন্য একটা প্রসেসের কথা বলেছে। যদিও প্রসেসটা খুব একটা প্রচলিত নয় বা সিলেবাসের মধ্যেও নেই, তবু দেখো আরেকবার বলছি যে fx বলেছে, ওরা f'(x0) কোন বিন্দুতে বের করতে বলেছে,
তাহলে আমরা প্রথমে f dash x কোথায় 0 হচ্ছে বের করে নিচ্ছি। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 3 কমন নিলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে ফ্যাক্টর করে নিলে পাচ্ছি 3, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 এটা পাচ্ছি। তাহলে f dash x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর দুটো মান পাচ্ছি আমরা 1 আর 3। ঠিক আছে, এটা প্রশ্নটা এটাই করেছে যে কোন কোন বিন্দুতে এমন মান নির্ণয় করো যার জন্য f dash x ইকুয়াল টু 0। তাহলে f dash x ইকুয়াল টু 0 হলে দুটো মান আমরা পেয়েছি 1 আর 3। তারপরে f dash x এর চিহ্ন প্রয়োগ করে ডাবল ডেরিভেটিভ মানে দ্বিতীয় ক্রম করতে বলেনি, বলেছে চিহ্ন প্রয়োগ করে লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান। তাহলে এই বিন্দু দুটোতে আমরা জানি এই দুটো বিন্দুতে লঘিষ্ঠ অথবা গরিষ্ঠ মান আছে, কোন বিন্দুতে লঘিষ্ঠ আছে কোন বিন্দুতে গরিষ্ঠ আছে সেটা আমাদের এখন বার করতে হবে। কিন্তু বলেছে ডবল ডেরিভেটিভ করবে না, শুধুমাত্র এই চিহ্নের পরিবর্তন দ্বারা গরিষ্ঠ না লঘিষ্ঠ। আগের দিন প্রথম যখন শুরু করেছিলাম তোমরা এটা দেখেছিলে নিশ্চয়ই, এই বিন্দুতে চরম মান আছে আর এই বিন্দুতে বলেছিলাম f dash x টা হচ্ছে 0, আর এখানটাতে কি বলেছিলাম মনে আছে? আরেকবার দেখতে পারো, তোমাদের খাতাতে নিশ্চয়ই নোট করা আছে। f dash x এর মান বলেছিলাম এটা বাড়ছে না, বাড়ছে মানে বর্ধনশীল অঞ্চল, এটা হচ্ছে গ্রেটার দেন 0, আর এই অঞ্চলটাতে হচ্ছে f dash x কি হচ্ছে এটা লেস দেন 0। আবার এইটাতে f dash x এর মান হচ্ছে 0, আবার এইটা বাড়ছে তো, তার মানে এটাতে f dash x এর মান হবে গ্রেটার দেন 0। তাহলে বর্ধনশীল অঞ্চলে গ্রেটার দেন 0, f dash x হচ্ছে গ্রেটার দেন 0, আর যেখানে মানগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে নেমে যাচ্ছে লেখচিত্রটা সেখানে হচ্ছে f dash x লেস দেন 0। ঠিক আছে, এখন আমরা চিহ্নের পরিবর্তন দেখব। তাহলে আমরা তো এই বিন্দুতে আছি, আমরা দেখব এখন এর বাঁ দিকে কি হয় ডান দিকে কি হয়। যদি দেখি বাঁ দিকে লেস দেন 0 হচ্ছে আর ডান দিকে গ্রেটার দেন 0 হচ্ছে তাহলে বলবো ওই বিন্দুতে সর্বোচ্চ মান আছে। তাহলে আমরা এখন চয়েস করলাম 1টা। তাহলে আমরা এখন দেখব এই f dash এর মান যদি 1 প্লাস হয় মানে 1 এর থেকে যদি বড় হয়, x গ্রেটার দেন 1 হলে তখন আমরা 3 এর মানটাকেও আমরা যেহেতু x গ্রেটার দেন 1 নিচ্ছি তাহলে 3 এর মানটা x এর আমরা 1 এর কাছাকাছি বিন্দু দেখব, তাই না? তাহলে 1 এর 1 প্লাস আর 1 মাইনাস, তাহলে 3 এর থেকে আমরা ছোট মান নিশ্চয়ই নেব, তাহলে x এর মানটা 3 এর থেকে ছোটই নেব। তাহলে x গ্রেটার দেন 1 এবং x এর মানটা 3 এর থেকে যদি ছোট হয়, x এর মান হচ্ছে 1 এর থেকে বড় আর x এর মান 1 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট যদি হয়, 3 এর থেকে ছোট হলে দেখো এখানটা নেগেটিভ হচ্ছে, 1 এর থেকে বড় হলে এখানটা পজিটিভ হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা f dash x এর মান হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস মানে লেস দেন 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে গ্রেটার দেন 1 মানে গ্রেটার দেন 1 বলতে কিন্তু আমরা ডান দিকে নিচ্ছি, ডান দিকে পেলাম কি না f dash x লেস দেন 0। আর আমরা দেখব x যদি 1 এর থেকে ছোট হয়, অবশ্যই 1 এর থেকে ছোট হলে তো 3 এর থেকে ছোটই হবে, এটা বলার কিছু রাখে না। তার মানে x এর মান 1 এর থেকে ছোট, তাহলে এটা নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে, 3 এর থেকে ছোট আছে তাহলে এই জায়গাটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে f dash x কি হবে, তাহলে দুটোই মাইনাস হলে f dash x হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে 1 বিন্দুতে আমরা কি পেলাম 1 এর ডান দিকে গ্রেটার দেনের জন্য লেস দেন, তাহলে ডান দিকটাতে হচ্ছে নেগেটিভ আর বাঁ দিকটাতে হচ্ছে পজিটিভ মানে গ্রেটার দেন 0। তাহলে এইখানটাতে x 1 থাকছে, তাহলে x 1 এ কি পাচ্ছি আমরা এই বিন্দুটা হচ্ছে x 1 এর জন্য, তাহলে x 1 বিন্দুতে কি হচ্ছে এখানে চরম মান হচ্ছে, তাহলে এখানে লিখতে পারবো অতএব x 1 বিন্দুতে চরম মান আছে। তো তাহলে এখন আমরা দেখব 3 এর জন্য কি হয়। x এর মান যদি 3 এর থেকে বড় হয়, দেখো আমরা 3 এর দুটো সাইডকে দেখব, তাহলে 3 এর থেকে বড় এখানে 1 আছে এখানে 1 আছে এখানে 5 আছে, ওইগুলো 3 এর আমরা দুটো দিক দেখব। ঠিক আছে, 3 এর ডান দিক আর 3 এর বাঁ দিক। তাহলে x এর মান যদি 3 এর থেকে বড় হয়, x এর মান যদি 3 এর থেকে বড় হয় তাহলে এটাও পজিটিভ হচ্ছে এটাও পজিটিভ হচ্ছে, তাহলে দুটোই পজিটিভ। তার মানে আমরা লিখতে পারবো যে x গ্রেটার দেন 3 হলে f dash x এর মান হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে 3 প্লাসটাই হচ্ছে গ্রেটার দেন 0। তো
তাহলে 3 প্লাসটাই হচ্ছে, তার মানে ডান দিকে হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে এইটার সঙ্গে মিলছে। আবার বাঁ দিকটা যদি আমরা দেখে নিই, x এর মান যদি 3 এর থেকে ছোট হয় তখন আমরা ধরে নিচ্ছি যেহেতু 3 এর থেকে ছোট মানে 3 এর জাস্ট কাছাকাছি আছে, সেটা 1 এর থেকে নিশ্চয়ই বড় হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি যে x এর মানটা 1 এর থেকে বড়। তাহলে 3 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড় মান যদি ব্যবহার করা হয়, মানে 3 থেকে 1 এর মধ্যে, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ হবে। তাহলে 3 থেকে 1 এর মধ্যে এখানে মান বসালে যাই মান বসাই না কেন, 3 থেকে 1 এর মধ্যে 2 বসাই, 2.5 বসাই, 2.7 বসাই, একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, তার মানে লেস দেন 0 আসবে। তার মানে f ড্যাশ x এর মান আসবে লেস দেন 0। তাহলে কি পেলাম আমরা, যে ডান দিকে হচ্ছে গ্রেটার দেন, বাঁ দিকে হচ্ছে লেস দেন। দেখো এই বিন্দুটার ডান দিকে হচ্ছে গ্রেটার দেন, বাঁ দিকে হচ্ছে লেস দেন, তাহলে এইখানে আমাদের x 3 টা রয়েছে, তাহলে x 3 বিন্দুতে অবম মান আছে। অতএব আমরা লিখতে পারবো x 3 তে অবম মান আছে। তারপরে দেখো প্রশ্নটাতে আছে, আর একবার দেখে নাও, অবম মান ও চরম মান নির্ণয় করো। তাহলে এরপর আমরা x 1 বসিয়ে এখান থেকে অপেক্ষকের অবম মান 1 বসিয়ে আমরা চরম মানটা পাবো, আর x 3 বসিয়ে এখানে থেকে আমরা অবম মানটা বের করতে পারবো। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 4 এরটা sin x cos x এর গরিষ্ঠ মান নির্ণয় করো। তো এখানে y সমান ধরে নিলাম sin x cos x, তাহলে আমরা পরপর একই করব। নতুন দেখো কি কোন জায়গাটা আমাদের সমস্যাটা হবে। তো এখানে দেখো মাইনাস sin x এর হচ্ছে cos x মাইনাস sin x পাচ্ছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডারে গিয়ে আমরা পাচ্ছি এটা হচ্ছে মাইনাস sin x মাইনাস cos x হলো। এবার আমরা লিখব চরম বা অবম মানের জন্য। দেখো একই করছি কিন্তু চরম বা অবম মানের জন্য dy dx হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি cos x minus sin x হচ্ছে 0। তার মানে আমরা পাচ্ছি tan x 1, তাই না? সাইনটাকে ওদিকে পাঠিয়ে বা সাইন দিয়ে ভাগ করে দিলে আমরা tan x সমান 1 পাচ্ছি, s cos দিয়ে ভাগ করে দিলে। তার মানে tan x এর মান আমরা পাচ্ছি 1 মানে হচ্ছে tan π/4, তার মানে হচ্ছে n পাই প্লাস π/4। এখন দেখো সমস্যাটা আমাদের এখানে রয়েছে, এই n পাই প্লাস π/4 কে কিন্তু আমরা এখানে সরাসরি বসাতে পারি না। তো n পাই প্লাস π/4 মানে হচ্ছে n এর মান যদি 0 হয় তাহলে π/4 ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, আর n এর মান যদি 1 হয় তাহলে থার্ড এ থাকবে, আবার যদি 2 হয় তাহলে এখানে থাকবে, 3 হলে এখানে থাকবে। তার মানে এই দুটো জায়গাতে আমরা এই মানটাকে পাচ্ছি। যেহেতু tan x এর মান পজিটিভ পেয়েছি মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট দুটো কোয়াড্রেন্টে আমরা মান পাচ্ছি, একবার ফার্স্টে একবার থার্ডে এইভাবে। তো এখন আমরা যদি এটা ভেঙে ভেঙে দেখি তাহলে x এর মান আমাদের হবে এরকম 45 ডিগ্রি। তারপরে পাবো এখানে মানে দেখো এখানে মানে হচ্ছে 180 প্লাস 45, তারপরে পাবো দেখো এখানে মানে 360 প্লাস 45, তারপরে পাবো আবার এখানে। তো এইভাবে আমরা ঘুরতে 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 মানগুলো পাবো। তো এটাকে আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে 2 পাই 180, 2 পাই বাই 180 মানে পাই, সরি 180 হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই। তো এরপর আমরা যেটা পাবো সেটা এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3 পাই, তাহলে পাই তারপরে 3 পাই তারপরে 5 পাই তারপরে 7 পাই, এগুলো এখানে আসবে। আর এখানে আসবে দেখো 2 পাই 4 পাই 8 পাই 6 পাই 8 পাই, এগুলো এখানে আসবে। মানে জোড় পাইগুলো এখানে থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে এখানে, আর বিজোড়গুলো এখানে। এখন আমরা এইগুলো বলে নিলাম আগে, কারণ আমি সমস্যাটা বুঝতে পেরেছি যে এখানে কোন মানটা বসাবো। আমরা যদি এখানে 45 বসাই d2y dx2, 45 মানে ফার্স্ট কোয়াড্রেন্টের যে কোনো মান বসাই না কেন, মানে 45 বসাতে পারি 25 45 মানে হচ্ছে 0, তো 0 25 প্লাস 45 4 পাই প্লাস 6 পাই 8 পাই যাই বসাই না কেন এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তার মানে এই যে এইটা 2 পাই এটাকে বলা হয় x 2 পাই প্লাস পাই বাই 2n পাই প্লাস পাই বাই
4 এইটা বসালে এটা বসানো মানে হচ্ছে 45 কে বসানো 2n পাই মানে জোড় সংখ্যক 2n পাই n এর মান n ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 এগুলো n এর মান তো 2n পাই বসানো মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের মান বসানো ফার্স্ট কোয়াড্রেন্টের মান যদি বসাই তাহলে sin এর মান হচ্ছে মাইনাস sin 45 মানে 1/√2 মাইনাস 1/√2 তার মানে হচ্ছে 2/√2 মানে মাইনাস √2 মানে নেগেটিভ মানে লেস দ্যান 0 আর যদি আমরা d2/dx² এখানে যদি থার্ড কোয়াড্রেন্টের মান বসাই থার্ড কোয়াড্রেন্টের মান বলতে এইগুলো মানে বিজোড়গুলো বিজোড় মানে হচ্ছে 2n + 1 পাই প্লাস π/4 এইটা যদি বসাই তাহলে দেখো কি পাবো এখানে এই মানটা বসালে sin এর মান হচ্ছে এখানে নেগেটিভ cos এর মানও নেগেটিভ তাহলে sin এর মান নেগেটিভ cos এর মান নেগেটিভ এখানে মাইনাস sin আছে মাইনাস cos আছে তাহলে এটাও পজিটিভ হয়ে যাচ্ছে তার মানে হয়ে যাচ্ছে +1/√2 +1/√2 তার মানে হয়ে যাচ্ছে √2 তার মানে গেটার দেব তাহলে আমরা কি দেখতে পেলাম যদি আমরা থার্ড কোয়াড্রেন্টের মানগুলো বসাই তাহলে গেটার দেব পাচ্ছি মানে অবম মান আর যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের মানগুলো বসাই তাহলে আমরা নেগেটিভ পাচ্ছি মানে হচ্ছে চরম মান তাহলে চরম মান পেতে গেলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের মানগুলো কি বসাতে হবে তাহলে আমরা উত্তরটা কি লিখব অতএব x = 2n π + π/4 এর জন্য এই অপেক্ষকটি গরিষ্ঠ হবে বুঝেছো নিশ্চয়ই তারপরে দেখো 5 এরটা জানি 5 এরটা তোমরা নিজেরাই করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি 5 এর অঙ্কটা আমি কি করছি তোমরা দেখে নাও একবার তারপরে করবে কারণ এরকম অঙ্ক এর আগে করিনি মানে কি পার্থক্য মানটা কিন্তু 5 এর দেওয়া আছে তার মানে এখানে প্রশ্নটা দেখো একটু ঘুরিয়ে করেছে দেখাও যে x = 0 তে বৃহত্তম আর x = π/3 তে x প্রমাণ করতে হবে x = 0 তে বৃহত্তম আর x = π/3 তে ক্ষুদ্রতম এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে এই প্রমাণ করার অঙ্ক কিন্তু এর আগে করিনি তো এই ক্ষেত্রে আমরা যে সুবিধাটা নেব সেটা কিন্তু একবার দেখে নেবে তারপরে নিজে করবে তুমি যেভাবে করছিলে এতক্ষণ সেইভাবেও হবে কিন্তু তাতে করে আমাদের আরেকটু বড় হয়ে যাবে তার জন্য এখানে যেহেতু মানটা দেওয়া আছে তাহলে আমরা এই সুবিধাটা নেব না কেন দেখো কিভাবে সুবিধাটা নেব তো ফার্স্টে আমরা যা করছিলাম তাই করব dy/dx বের করব তো এখানে আরেকটা লাইন আমরা করে নিতে পারি এই যে স্কয়ারটা রয়েছে স্কয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 log cos x plus sec x ঠিক আছে তাহলে এটার ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 2 by cos x into cos x এর ডেরিভেটিভ হচ্ছে minus sin x ঠিক আছে প্লাস sec x এর ddx করলে আমরা পাই sec x tan x হলো আর তার মানে এটা আমরা পাচ্ছি -2 tan x plus sec x into tan x d2y dx square এটা করলে আমরা পাচ্ছি -2 sec square x plus এটা গুণের সূত্র নিশ্চয়ই তাহলে sec x into sec square x plus tan x into sec x tan x আর এক লাইন যদি আমরা ভালো করে লিখি তাহলে এটা পাবো -2 sec square x plus sec cube x plus sec x into tan square x এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ এখন আমরা যেটা করব যেহেতু আমাদের প্রশ্নতে x এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে x = 0 তে দেখাও যে বৃহত্তম মান আছে তাহলে বৃহত্তম মান থাকার শর্ত কি কোন বিন্দুতে বৃহত্তম মান আছে সেটা আমরা কিভাবে জানবো যদি সেই বিন্দুতে dy/dx এর মান 0 দেখাতে পারি এবং d2/dx² এর মান ওই বিন্দুতে যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলবো যে অতএব ওই বিন্দুতে বৃহত্তম মান আছে তাহলে আমরা কি করব এখন এইটা দেখাবো dy/dx x = 0 কত হচ্ছে কারণ আমরা এতক্ষণ যেটা করছিলাম এটাকে 0 করে x এর মান বার করছিলাম কিন্তু এটা যেহেতু x এর মান তো দেওয়াই আছে তাহলে x সরাসরি 0 বসিয়ে দেব তাহলে আমাদের সুবিধাটা হলো এখানে সমাধানটা করতে হচ্ছে না মানটা বসিয়ে দিলে পাচ্ছি দেখো 2 tan 0 তার মানে 0 এখানেও 0 তার মানে আমরা 0 পেলাম
ফার্স্ট কন্ডিশন আমাদের ফুলফিল হয়ে গেল। এখন ডবল ডেরিভেটিভ d2y dx স্কয়ারেও ওই মানটাই বসাবো। x = 0 তে আমরা কি পাচ্ছি, ডবল ডেরিভেটিভে দেখো sec 0, তো sec 0 cos 0 এর মান যেহেতু 1, তাহলে sec 0 এর মানও হবে 1/1 মানে 1। তাহলে এটা পাচ্ছি আমরা -2, এটাতে পাচ্ছি 1 আর এটাতে পাচ্ছি tan আছে, তার মানে এটা 0 হয়ে গেল। তার মানে পাচ্ছি আমরা -1, তার মানে <0। তাহলে কি পেলাম আমরা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান dy dx এর মান 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মান মানে d2y dx স্কয়ার এর মান হচ্ছে <0। তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমরা কি লিখতে পারবো, অতএব x = 0 তে অপেক্ষকটি বৃহত্তম মান আছে, এটা আমরা বুঝলাম। ঠিক একই ভাবে একবার এখানে x = π/3 বসাবো, দিয়ে দেখাবো এটা 0 হচ্ছে। আর একবার এখানে x = π/3 বসাবো, দিয়ে দেখাবো, কারণ আরেকটা প্রশ্ন আছে x = π/3 তে যে ক্ষুদ্রতম, দিয়ে এখানে নিশ্চয়ই π/3 বসালে এটা হবে > 0। তারপরে লিখে দেবো অতএব x = π/3 তে ক্ষুদ্রতম মান আছে। ক্লিয়ার? তারপরে দেখো 6 এরটা, তো 6 এর অঙ্কটা দেখো এখানে কি আছে, দেখে মনে হচ্ছে একই রকমের অঙ্ক, কিন্তু সমস্যা এক জায়গায় হতে পারে, সেজন্যই আমি এটা শুরু করলাম। তো এটা হবে 4e2x আছে, 2x এর ডেরিভেটিভ যদি আবার 2 হয় তাহলে এখানে হবে 8e2x মাইনাস, এটা -2 আছে তাহলে -18e2x। ঠিক আছে, আরো একবার যদি ডেরিভেটিভ করে দিই পরপর দুবার, পুনরায় ডেরিভেটিভ লিখবে এখানে, লিখে দেবে এখানে, পুনরায় ডেরিভেটিভ করে পুনরায় অবকলন করে পাই, তো এখানে হবে 16e2x প্লাস 36e2x হলো। এখন আমরা একই ভাবে আগের মতই লিখব, চরম বা অবম মানের জন্য dy dx এর মান হচ্ছে 0। তাহলে আমরা এটা লিখতে পারবো 8e2x 18e2x হচ্ছে 0। দেখো যার জন্য অঙ্কটা আমরা করলাম সেটা হচ্ছে এটা, যে এখানে যদি কেউ e2x আছে, এখানে যদি কেউ x এর মান বার করতে চাও তাহলে অঙ্কটা বড় করে ফেলবে। সেই জন্য যাতে সহজে করতে পারো সেই জন্য আমি এটা অঙ্কটা করতে লেগে গেলাম, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4e2x = 9/e2x, তার মানে e4x 2x যোগ হবে, তাহলে e4x সমান হচ্ছে 9/4, বা e2x এর মান হবে 3/2। হ্যাঁ, e2x এর মান হচ্ছে 3/2, এইটা বলছিলাম। এখান থেকে যদি আমরা x বার করতে চাই তাহলে আবার লগ টক চলে এসে অঙ্কটাকে জটিল করে দেবে। তোমরা কিন্তু এই ভুলটা করবে না, কারণ আমাদের মানটা দেখো e2x হলেই তো আমরা এই মানগুলো সব পেয়ে যাবো। e2x এর মানের উপর ডবল ডেরিভেটিভ, এখানেও e2x ই আছে, তাহলে x তো আমাদের প্রয়োজন নেই, তাহলে e2x এর মান এখানে বসিয়ে দেবো। তাহলে ডবল ডেরিভেটিভ যখন আমরা বার করব তাহলে এরকম ভাবে লিখব যে d2y dx স্কয়ার, এখানে x না লিখে এইভাবেই লিখব e2x এর মান হচ্ছে 3/2। তাহলে e2x যদি 3/2 হয় তাহলে আমরা এটা লিখতে পারবো 16 × 3/2 প্লাস 36/3/2। তো এখান থেকে আমরা এটা দেখতেই পাচ্ছি এটা হবে >0। তার মানে আমরা কি বলতে পারবো যে e2x যদি 3/2 হয় তাহলে এটা পজিটিভ হচ্ছে, তার মানে অবম মান আছে। তাহলে নির্ণয় অবম মান হবে, এখানে একবার 3/2 এখানে একবার 3/2 বসিয়ে অবম মানটা বের করে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 7 এর গুলো, তো 7 এর অঙ্কগুলোতে কিন্তু মান দেওয়া আছে, অতএব যেভাবে আমি বললাম 5 এর অঙ্কটাতে মান দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করব সেইটা মাথায় রেখে কিন্তু 7 এর অঙ্কগুলো করবে। 7 এর অঙ্কগুলোতে যদি dy dx 0 করে মান বার করতে চাও তাহলে কিন্তু একটু জটিল জায়গায় চলে যেতেও পারো। তো সেই জন্য মান দেওয়া থাকলে যেভাবে 5 এরটা বললাম ঠিক সেইভাবে 7 এর অঙ্কগুলো করবে। ঠিক আছে,
8 দেখো, যদিও আমরা অতি সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর লঘিষ্ঠ মান নির্ণয় করো যখন দেওয়া আছে এটা। তো এই যে দেওয়া তথ্যটা দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, এখান থেকে প্রথমে আমরা x বা y যে কোনো একটাকে বের করতে পারি। তো এখান থেকে আমরা যদি আমরা y টাকে বের করে নিই তাহলে এটা পাচ্ছি আমরা 2y হচ্ছে 6 3x, তাহলে y হচ্ছে 6 3x বাই 2 হলো। এই তথ্যটা নিয়ে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার এর লঘিষ্ঠ মান বার করতে বলেছি। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি z হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে z কে আমরা কি করব, এই যে y এর মানটা রয়েছে এটা এখানে বসাবো। তোমরা ইতিমধ্যে অতি সংক্ষিপ্ততে ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু করেছো। হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস নিচে তো 4 হচ্ছে, উপরে দেখো 36 মাইনাস 3 2 6 6 2 12x প্লাস 9x স্কয়ার, তার মানে হচ্ছে 4x স্কয়ার, 4x স্কয়ার আর 9x স্কয়ার একবার লিখে দিই, তাহলে 13x স্কয়ার মাইনাস 12x প্লাস 36 বাই 4। ঠিক আছে, এইটা আমরা পেলাম z। এবার আমরা কি করব, অবকলন করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dz dx। তো এটা কি ভাগের সূত্র করব? কখনোই করব না, কারণ নিচের যেটা রয়েছে 4 এটা কনস্ট্যান্ট টার্ম, ওকে আমরা প্রথমেই কনস্ট্যান্ট টার্ম যদি চলের সঙ্গে থাকে তাহলে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। তাহলে এটা শুধু অবকলন করব আমরা, তাহলে 26x 12 হলো। এটা ডবল ডেরিভেটিভ করতে হবে, এখানে করছি। তাহলে d2z dx স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখো 1 এর 4টা আবার সেইভাবেই থেকে গেল, আর এখানটাতে হবে 26 ডবল ডেরিভেটিভ হলো। এবার আমরা আগের মতোই যা করছিলাম তাই করব, নতুন তো আর কিছু নেই। তাহলে dz dx এখানে 0 করে x এর মান বার করব, তারপরে এটা তো পজিটিভ হয়েই গেছে, পজিটিভ হয়ে গেছে মানে আমাদের লঘিষ্ঠ মানই শুধু পাবো, এখানে কোনো গরিষ্ঠ মান নেই। তো লঘিষ্ঠ মানটা বের করতে বলেছে, তাহলে এখান থেকে x এর মানটা নিয়ে গিয়ে এখানে একবার বসাবো, আর রাশিটার থেকে যদি আমরা y এর মানটা চাই এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে y এর মানটাও বের করে নিয়ে এখানে বসিয়ে দেব, তাহলেই লঘিষ্ঠ মান পেয়ে যাব। নিশ্চয়ই শেষ করতে পারবে এটা, ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বর, ওটাও করতে পারছো। আর 10 এর প্রান্তিক বিন্দু, তোমরা আগের দিনই আমি বলেছি, নিশ্চয়ই শুনে রেখেছো, প্রান্তিক বিন্দু বলতে চরম আর অবম দুটো মানকেই একসঙ্গে বলা হয় প্রান্তিক বিন্দু। তো এক্ষেত্রে কি করব আমরা, কি করে পাবো, ওই dy dx সমান 0, ডবল ডেরিভেটিভটা না করলেও চলবে কারণ শুধু প্রান্তিক বিন্দুই জানতে চেয়েছে। তাহলে dy dx সমান 0 করে x এর মানগুলো বের করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইলো, আবার পরের দিন দেখা হবে। ঠিক আছে।